আওয়ামী লীগের 23শে জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সরকারের ব্যাপক প্রস্তুতি, আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতির নানা ধরনের ঘোষণা, হুমকি ধামকি, এই ব্যাপারগুলো পাল্টাপাল্টি যখন চলছে, ঠিক সেই সময় বিরোধী দল এনসিপি তাদের নেতাকর্মীদের সারা দেশে বিশেষ নির্দেশনা দিচ্ছে। কি সেই নির্দেশনা? আওয়ামী লীগের কর্মসূচিতে এনসিপি নেতা জুলাই যোদ্ধাদের টার্গেট করা হতে পারে এরকম পুলিশের গোপন প্রতিবেদন যখন আমরা দেখছি, তখন এনসিপি তার নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছে। সেটা কি সাবধানে থাকার নির্দেশনা নাকি আওয়ামী লীগ নির্মূল করার নির্দেশনা? অন্যদিকে 11 দল বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। সরকার যখন ব্যাপক কর্মসূচি হাতে নিচ্ছে, তখন বিরোধী দলও কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিচ্ছে। সরকারের কর্মসূচি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে, কিন্তু বিরোধী দল জামাত এনসিপি যদি মাঠে থাকে, আওয়ামী লীগও যদি মাঠে নামে, তাহলে মাঠের পরিস্থিতি কোন দিকে যাবে? এই যে দ্বিপাক্ষিক সংঘর্ষ শুরু হওয়ার প্রেক্ষাপট তৈরি, এটার পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি অনেক বেশি হিমশিম খেতে হবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে? এটা কি সঠিক সিদ্ধান্ত? অবশ্য একদিক থেকে হয়তো সঠিক সিদ্ধান্তই যে রাজনৈতিক কর্মকাণ্ডকে রাজনীতি দিয়ে মোকাবেলা, কিন্তু সেটা রাজনীতি দিয়ে মোকাবেলা হবে নাকি মোকাবেলা করতে গিয়ে দুই দলের দুই পক্ষের একটা অরাজক পরিস্থিতি আমরা দেখব? কি হতে চলেছে মাঠে? কেমন প্রস্তুতি সরকারের, কেমন প্রস্তুতি এনসিপির, জামাতের, 11 দলের? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করবে এরকম একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। সরকারের নানাবিধ কর্মসূচি এবং সর্বশেষ সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে নতুন করে একটা আতঙ্কজনক পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষের ভাবনার মধ্যে এই প্রশ্ন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে কি না কি হয়। এই কি না কি হয়ের ফলাফল কিছুই না হতে পারে। সেটা হলেই বরং আমাদের জন্য একটা স্বস্তির খবর, কিন্তু সেটা কি সত্যিই হবে? মাঠের পরিস্থিতি সেটা বলছে না। এনসিপি তাদের এই কালবেলার এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে সারা দেশে এনসিপির নেতাকর্মীদের জরুরি নির্দেশনা। কি আছে সেই নির্দেশনায়? আবার অন্যদিকে জামাতের বেলায় আমরা দেখছি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি রুখতে সরকার ব্যর্থ হলে মাঠে নামবে 11 দল। অর্থাৎ সরকার যদি ব্যর্থ হয় তাহলে 11 দল মাঠে নামবে। সেই সময়টা কখন, মানে কখন পর্যন্ত তারা অপেক্ষা করবে সরকার ব্যর্থ হলো কিনা এটা দেখার জন্য? সেটা কি দুপুর পর্যন্ত অপেক্ষা করবে? দুপুর পর্যন্ত সরকারকে সময় দেবে। যদি সরকার ব্যর্থ হয় তারপরে দুপুরের পরে, মানে জোহরের নামাজের পরে তারা মাঠে নামবে, মাঠে নেমে আওয়ামী লীগকে প্রতিহত করবে। ব্যাপারটা ইন্টারেস্টিং, একটু হাস্যকর যে সরকার যদি ব্যর্থ হয় তাহলে 11 দল মাঠে নামবে। সরকারের ব্যর্থ হওয়ার টাইম ফ্রেমিংটা তাহলে তারা কিভাবে করবে? আর সরকারের ব্যর্থ হওয়ার কারণই বা তারা কেন ভাবছে? সরকারকে এত দুর্বল কেন ভাবছে তারা কি মনে করে বিএনপি সরকার খুব দুর্বল? তা তো হওয়ার কথা নয়, কারণ এত বেশি মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় এসেছে, তাদের দুর্বলতার কোনো জায়গা থাকার কথা নয়। এনসিপি কি বলছে? এনসিপির ব্যাপারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা। মঙ্গলবার 23 জুন দেশের সব জেলা এবং মহানগর শাখাকে বিক্ষোভ সমাবেশ করার নির্দেশ দিয়েছে দলটি। সব জেলা, 64 জেলা এবং মহানগর, সেখানে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা। দেশের 64 জেলায় এনসিপির কি বিক্ষোভ সমাবেশ করার আদতে কি বলবো যে দলগতভাবে শক্তিমত্তা রয়েছে? সেই প্রশ্ন রয়েছে। যদি জামাত এই কর্মসূচি ঘোষণা করত তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, জামাতের সেই ক্ষমতা রয়েছে। এনসিপির কি সেই ক্ষমতা রয়েছে? হয়তোবা রয়েছে, হয়তো না থাকলে তারা এই কর্মসূচি ঘোষণা করতো না। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজকে এই ঘোষণা দেয়া হয়েছে। তারা সেখানে বলেছে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল 5টায় সব জেলা ও মহানগরে নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিকালে আওয়ামী লীগ সাধারণত এই গত 2 বছরে যত ঝটিকা মিছিল করেছে সেগুলোর 80-90% সকালে করেছে।
খুব সকালে করেছে, ভোরবেলা কেবল সূর্য উঠেছে এরকম টাইমে করেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো জুমার নামাজের আগে পরে এবং দু একটা ঘটনা রাতে ঘটেছে, কিন্তু 80%-এরও বেশি ঘটনা কিন্তু সকালে ঘটিয়েছে তারা। তাহলে এনসিপি তাদের সমাবেশ করবে বিকাল 5টার পরে। তার মানে আওয়ামী লীগ কর্মসূচি পালন করে যখন ঘরে ফিরে যাবে তখন ওই কর্মসূচির একটা ডেটা সংগ্রহ করে সেই ডেটা নিয়ে তারা যেন সমাবেশে কথা বলতে পারে, সেটাই তাদের কৌশল হতে পারে। বিকেল 5টায় সব জেলা মহানগরে বিক্ষোভ সমাবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এদিকে গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা জানি 18,000 সদস্য নিযুক্ত করেছে তারা। সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে, 6 জেলায় সেনাবাহিনী থাকবে। প্রয়োজন হলে হয়তো বিজিবিকেও ডাকা হতে পারে, র্যাব তো থাকবেই, পুলিশ থাকলে র্যাব থাকবে, এটাই স্বাভাবিক। এই ব্যাপক প্রস্তুতির মাঝেও এনসিপি বিকেলে সমাবেশ করবে, কালকে বিকেলে সমাবেশ করবে। তার মানে হচ্ছে যে তারা একটা সেফ সাইডে থাকছে। সাধারণত সারা দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো যদি আওয়ামী লীগ এত নিরাপত্তা ব্যবস্থার মাঝেও কোনো ধরনের অ্যাগ্রেসিভ কর্মকাণ্ড করতে সাহস করে তাহলে সেই ঘটনাগুলো ঘটে যাবে, বিকালে তারা আরামে কর্মসূচি পালন করবে। এর আগে পুলিশের যে গোপন গোয়েন্দা রিপোর্ট, সেই রিপোর্ট আমরা গণমাধ্যমে দেখেছিলাম যে সেখানে পুলিশ তাদের বিভিন্ন ইউনিটকে এই বলে সতর্ক করছে যে আওয়ামী লীগ 23 জুনকে কেন্দ্র করে তাদের কর্মসূচি যেগুলো পালন করবে সেই কার্যক্রমে তারা এনসিপি নেতা, জুলাই যোদ্ধা তাদেরকে টার্গেট করতে পারে, তারা আক্রমণের শিকার হতে পারে। বিএনপির নেতাকর্মীরা আক্রমণের শিকার হবে কিংবা তাদেরকে টার্গেট করবে এরকম কোনো পুলিশি প্রতিবেদন আমরা দেখিনি। যখন এনসিপি এবং জুলাই যোদ্ধারাই টার্গেট হবে বলে পুলিশ ধারণা করছে তখন এনসিপি মাঠে নামছে, কিন্তু সেই মাঠেটা বিকেলবেলা যখন আওয়ামী লীগের কর্মসূচি কিংবা সারাদিনের পুলিশের সঙ্গে তাদের নানা ধরনের ঘটনা যদি ঘটার সম্ভাবনা আমার মনে হচ্ছে গত 2 বছরের বাস্তবতা পর্যালোচনা করে সেটা খুবই কম। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ যদি পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তাদের সবথেকে বড় ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে গত 2 বছর ধরে তারা জুলাই আন্দোলন কেন্দ্রিক পুলিশ নির্যাতন কিংবা পুলিশ হত্যাকাণ্ড, পুলিশের ওপরে নিপীড়ন, এই বিষয়ে এত কথা বলেছে তারা এবং জুলাই আন্দোলনকারীদের এই ব্যাপারে তারা দোষারোপ করেছে এবং কখনো কখনো তো ঠিকই হয় আন্দোলনকারীরা অথবা তার মধ্যে ঢুকে পড়া তৃতীয় পক্ষ পুলিশের ওপরে নানা ধরনের আক্রমণ করেছে, পুলিশ মেরেছে। এই ঘটনাগুলো তারা ক্যাশ করতে চেয়েছে, কিন্তু আওয়ামী লীগের মানে একটা বড় ক্যাশ ছিল এই ঘটনাটা, কিন্তু সেই ক্যাশটা, সেই পুঁজিটা হাতছাড়া হয়ে যাবে তারা নিজেরাই যদি পুলিশের সঙ্গে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কোনো ধরনের কোনো বাজে সিচুয়েশনে মুখোমুখি হয়ে যায় কিংবা তাদের দ্বারা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে। সেই ক্ষেত্রে সবথেকে বড় ক্ষতিটা তাদেরই হবে। ওই জুলাইয়ের ক্রেডিটটা তারা আর নিতে পারবে না, তাদের উপরেই এবার দায়টা চলে আসবে। আওয়ামী লীগ সচেতনভাবে কি সেই কাজটা করতে যাবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের